আপনারা মনে করছেন যে মুকেশ আম্বানি মনে হয় সালা দারুণ খাবার খায়, খোঁজ নিয়ে দেখেন গা পুরা রুটি খায়, পুরা রুটি। আমি কলকাতায় জলসা করতে গিয়েছিলাম, ঠাকুরপুকুর বেহালা কোটিপতি দাওয়াত দিয়েছে আমাকে। তো তিনার বাড়িতে খাওয়া দাওয়ার, আমি একাই বক্তা, 9টায় চাপলাম, 12টায় শেষ করলাম, নিয়ে গেল, আসুন খাবেন। 50 জন ডাইনিং টেবিলে বসে খাবে, 500 কোটির মালিক, বিরাট ফ্যাক্টরি। কি বুঝলেন? ইলিশ মাছ, পাবদা মাছ, আর আপনার ভেটকি, চিকেন তন্দুরি, খাসি, ভুনা, কিমা, পরোটা, বসেছি, বিরিয়ানি, পোলাও। আমার পাশেই হাজি সাহেব বসেছে। আমি বললাম 1 পিস চিকেন তন্দুরি দেবো, বলে আমার চলবে না, ওখানে বিরাট গোলমাল। আমি বলে একটু বিরিয়ানি, বলে চলবে না। ইলিশ মাছ, বলে খাওয়া চলবে না। ভেটকি, বলে ছোঁয়া চলবে না। কি খাবেন? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে ভাবলাম আমার পাশেই আছেন, তাইলে হাজি সাহেবের মনে হয় স্পেশাল কিছু আসছে, আমি একটু পাবো, মনে নিয়ত করেছি আর কি। যে হাজি সাহেব যখন আমার পাশে বললেন আমার আলাদা আসছে, তাহলে কিছু আসছে স্পেশাল, ওটা থেকে একটু লুবো, বাকি তো এগুলো আছে। তারপরে দেখছি তিনার কর্মচারী আনছেন, প্লেটটার দাম 2000 টাকা, বাটির দাম 500 টাকা। প্লেটেতে আছে 2টো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। এটা আমি 500 কোটি মালিকের খাবারের লিস্ট বলছি। তার ড্রাইভার, তার কর্মচারী, গেটম্যান, আমাদের মতো ফুটো মলবি, আমার ড্রাইভার, আমার গেটম্যান, সবাই আছি, একসাথে বসেছি। আমরা বিরিয়ানি, মুরগা, মুসাল্লাম, পোলাও খাচ্ছি, আর তিনাকে পুরা রুটি। মাল দেব, দৌলত দেব, কিন্তু খেতে পাবে না। হযরতে মরিয়মকে বলছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মরিয়ম তুমি এসব ভালো মন্দ খাবার দাবার, আখরো মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তাই সবাই নিয়ত করলেন, আজ থেকে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনবো ইনশাআল্লাহ। আমরা নামাজি হব, মুসল্লি হব, দিনদার হব, হালাল পথে চলবো। আল্লাহ যে মাল দিয়েছে, আমরা আল্লাহর রাস্তায় খরচ করব ইনশাআল্লাহ। আল্লাহ যে মাল দিয়েছে, দৌলত দিয়েছে, রিজক দিয়েছে, সেখান থেকে খাও, খরচ করো, এবং আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। সবাই করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ মনে করে দান করলে মনে হয় টাকা কমে যায়, তাই না? ভাবে না অনেক মানুষ দান করলে মালে বরকত হয় না, কমে যায়? বাবা জোরে বলুন, বরকত হয়। এই জন্যই আল্লাহ যতগুলো হালাল জিনিস করেছেন, তার মধ্যে বরকত আছে না নাই? আপনাদের দেশে এই শামসি এলাকায়, আপনাদের এই এলাকায় কুকুর খায় কেউ? কুকুরের কটা করে বাচ্চা হয় বাপ? 4-5টা। শুনেছেন? এত কুকুর হয়ে গেছে এই এলাকায়, জাল গাড়ি করে ভরে গঙ্গাতে ফেলতে হচ্ছে। এরকম হয়েছে কোনোদিন? নাই। কেন? হারাম করেছি, তার মধ্যে বরকত পাবে না। শুয়োরের 12টা 14টা করে বরকত নাই, আমি হারাম করেছি, বরকত পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বাপজিরা? 1টা করে। হয় না? হয় না? শুনেছেন গরু আর পাওয়া যাচ্ছে না হাটেতে? কুমিরপুর হাটে আর গরু নাই, এরকম শুনেছেন কোনোদিন? অনেক আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা যত খাবে তোমাদের জন্য হালাল করেছি, ততই আমি বরকত দেব। মেয়েদের চুল কাটা জায়েজ না না জায়েজ বাবা? না জায়েজ, হারাম। আমি অবৈধ করেছি, তোমরা চুল কাটতে পাবে না। আপনাদের গ্রামে এমন কোন মেয়ে আছে? আমার গ্রামে এমন মেয়ে আছে 50 বছর চুল কাটেনি, তার চুলটা শামসি চলে গেছে, এরকম মেয়ে আছে আপনাদের গ্রামে? কেন? কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে আর বরকত পাবে না। ছেলেদের চুল কাটা জায়েজ না না জায়েজ বাবা? জায়েজ আছে। মাসেতে 1 ইঞ্চি, 12 মাসে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। যদি 50 বছরের চুল কাটাটা হিসেব করেন, যদি জিন্দেগির 50 বছরের হিসেব করেন, গাজল পেরিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত কাটবে তত তোমরা বরকত পাবে।
হাদিসে আছে যাকিরা গচ্ছিত সম্পদ, তোমরা যত দান করবে তত বরকত পাবে। আমার নবী বিশ্ব নবীকে আবার আল্লাহ বললেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। সাহাবীদের কথা শোনো, তারা নিজেদের মাল দৌলত যা ছিল সব এনে দিচ্ছেন আল্লাহর রাস্তায়। তাদের মধ্যে সবথেকে শেষে একজন ভদ্র মহিলা, তার কোলের বাচ্চাটাকে স্বামী শহীদ হয়ে গেছেন, কোলের বাচ্চাটাকে এনে নবীর দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আমার নবীজি বললেন ওগো মা, আমি এটাকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি করব বলো? আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ভালোবাসি, আল্লাহকে এত ভালোবাসি, যুদ্ধের ময়দানে যদি আপনাকে কেউ তলোয়ার চালায়, আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। যুদ্ধের ময়দানে যদি আপনাকে কেউ তীর চালায়, আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা আমাদের ঈমানকে মজবুত করব ইনশাআল্লাহ। নিয়ত করে নেন ওই সাহাবীদের মতো জিন্দেগি গুজার। আল্লাহ যে মাল দিয়েছে দুনিয়ার প্রতি মহব্বত করব না। যারা মালে দৌলতে মহব্বত করো, আমার আল্লাহ প্রথমেই মানুষের একটা পরিচয় দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম। শামসিতে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি, তোমার জন্য বুকটা ফেটে যাচ্ছিল। আর যেমনি পেছনে হয়েছে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এরকম লোক আছে না? নাই আছে। সামনে একরকম পেছনে একরকম। কোরআন বলছে তোমাদের কাছে এমন সমাজে মানুষ আছে যারা সামনে এক বলে পেছনে এক বলে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাবা। আর তারা মাল জমা করে, বারবার গুণয়ন করে, কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। আর তারা মনে মনে ভাবে আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। আবার আল্লাহ বললেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বিশ্ব নবী, এই সমস্ত বান্দাকে হুতামাতে নিক্ষেপ করব। 9ই চৈত্র একটা ডেট খালি আছে। বলছে আমাদের গ্রামের তো প্রায় লোক পাথর চাবড়ি যায়, ওই ডেটটা একটু পাল্টানো যাবে না? আমি তোদিকে ডেটই দেবো না। আমি দিয়ে আমি বললাম আমার বয়ানগুলো ইউটিউবে শুনবে, তারপরে দাওয়াত দিবে বাপ। বললে কেন? আমি বললাম আমি তোমাদের সিস্টেমের বিরুদ্ধে, আখলাক আর চরিত্রের বিরুদ্ধে। হাজার হাজার লোক পায়ে হেঁটে পাথর চাবড়ি যায়, এক ওয়াক্তের নামাজ পড়ে না। তাদেরকে বললে এটা বিরোধী বলবি। হাইরে মুসলমান, সেখানে নারী পুরুষ এক কাছে হয়। আহমদ রাজা খান এই ফতোয়ায়ে রিজবিয়াতি লিখেছেন, কোন নারী যদি মাজারে যাওয়া তো দূরের কথা, কবরে যাওয়ার জন্য যদি মনে মনে নিয়ত করে, সেটাও তার গুনাহ এবং পাপ। আমরা বলিনি, আমাদের কাছে তো হারাম, তাই না? অবাক হয়, বাম মরে গেলে, আপনাদের দেশে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাইতো? যেতে পাবে? যেতে পাবে না। কেন? হারাম। বাম মরে গেলে বিটি যেতে পাবে না কবরস্থানে। কিন্তু অবাক হয়, মৌলবি ইয়াসিন মারা গেছে, আমার কবরে আপনার বিবি যেতে পাবে, তাই না? মক্কা থেকে মদিনা, এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ আছেন? এই না রে বাবা রে, আমার বাবাজি কাশ্মীর সাহেব, উনি হজ করে এসেছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, তাই না? 470। একটাও মাজার নাই। ঠিক বলছি না ভুল বলছি? একটা মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার শামসি, আমার বর্ধমান থেকে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাজার আছে। যদি বিশ্বাস না হয়, আমি আমার মাদ্রাসায় আপনাদেরকে দাওয়াত দিলাম, আসুন আমার এলাকায় ঘুরিয়ে দেখাবো। আমার থানাতে একটা, আমার এলাকায় ঝামেলা হয়েছে একটা গ্রামে, আমাকে থানায় ডাকে বিচার ফিচার করার জন্য। এটা আপনাদের দোয়া, কৃপা, আল্লাহর রহমত। আমাদের মতো তুচ্ছ মৌলবীকে ডাকে। তো দু দলে মারামারি হয়েছে। একদল বলছে ওরস করতে দেবো, একদল বলছে দেবো না।
বড়বাবু আমাকে ডাকলেন, স্যার একটু আসো। গেলাম, দুটো দলকে ডাকলাম। যে মাজার পার্টি আছে তাকে বললাম, বাবা তোমার মাজারে কোন হুজুর শুয়ে আছে? বলছে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজার করেছি। মালটা ফাঁকা না গোটা? ফাঁকা, কিছুই নাই। এইরকম আমাদের দেশে 999টা মাজারে মাল নাই, ফাঁকা। শুধু এটা নয়, আমার এলাকায় বর্তমান জেলায় দেখিয়ে দেবো, পীর সাহেব মারা গেছে, তার মাজার হয়েছে। তার বাড়িতে একটা কুকুর মারা গেছে, তারও মাজার করে, তারও ওরস করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ হচ্ছে মুসলমান জাতি, এ হচ্ছে মুসলমানের অবস্থা। এরা বলে আমরা আল্লাহকে পাবো, কুকুরকে পুঁতে দিয়ে সেখানে সিজদা করা, সেখানে মানত মানসিক করা। আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাওয়া আল্লাহর কসম জায়েজ নাই। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখবেন, আপনি মালদা স্টেশনেও পাবেন, বিশেষ করে হাওড়া গেলে কোনোদিন দেখবেন, যেদিকে হাওড়া ব্রিজ বেরোচ্ছে 1 নম্বর গেট থেকে, প্ল্যাটফর্ম থেকে, ওই দিকে উঠতে দেখবেন কোণেতে 2-3 জন বসে থাকে। কি করে? একটা ছিঁড়া চট বিছিয়েছে আর অ্যাটার্চি খুলেছে, অ্যাটার্চির ভেতরে পাথর, সামনে ফালনামা নামিয়েছে। 1 লক্ষ টাকা বেতন পাই, বর্ধমান থেকে চাকরি করতে যাই কলকাতা, রাইটার্সে চাকরি করে 1 লাখ পাই। তাকে গিয়ে বলছে আমার হাতটা দেখুন তো। হাতটা দেখে বলছে তোমার বিরাট গোলমাল। বলে কি গোলমাল মানে? বলছে তোমার ভাগ্যের গোলমাল চলছে, তোমার প্রমোশন হয় আটকিয়ে আছে। এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। এটা নিয়ে যাও, তোমার প্রমোশন হবে। আমি খালি অবাক হয়, যে লিখছে সে 1 লাখ বেতন পায়, একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর গলায় বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন ছিঁড়া চটে বসে আছিস? বুঝতে, বেলা খেতে পাই, 1 বেলা পাই না। অবাক হবেন। একটা কথা বলে দিই, আমি বীরভূমে জলসা করেছিলাম সাঁইথিয়া। সাঁইথিয়া নাম শুনেছেন না? শুনে স্টেশন পড়ে, ওর পাশেই ময়ূরেশ্বর বলে একটা থানা আছে। তো আমি জলসা করে চলে গেছি মাদ্রাসার ক্লাস। সকালবেলায় ক্লাসে বসে আছি, একজন যুবক ফোন করল। একজন যুবক ফোন করেছে, স্যার আপনি ইয়াসিন সাহেব বলছেন? আমি বললাম হ্যাঁ ভাই, কি ব্যাপার বলো। বলে আমার একটা বিরাট প্রবলেম আছে, আপনাকে সলভ করতে হবে, যা টাকা লাগে খরচ করব। আমি বললাম বলো কি হয়েছে? বললে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এখন মেয়েটাই আমাকে চাইছে না, তাবিজ করে এনে দিতে হবে। আমি বললাম কিসে পড়ো বাবা? বললে বিয়ে 3rd ইয়ারে পড়ছি। আমি বললাম তোমার পড়া হয়নি, তুমি আবার 1 থেকে ভর্তি হও। বলে কেন? আমি বললাম বোকা, যদি তাবিজ করে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতাম। কে করতো জানি না, আমি আগে চালিয়ে দিতাম, তারপরে যা হতো হতো। মত তাবিজ আর মেয়ে টেনেলে। আপনারা বোকা নয়? কি বলছেন? আমরা মনে করছেন বোকা মৌলবীরা নাকি? তাবিজে মেয়ে পাওয়া গেলে সুন্দরীগুলো আমরা নিতাম, কালো খাঁদাগুলো আপনাদের লেগে ফেলে রাখতাম। আমাদের দেশের লোকরা মৌলবীর কাছে তাবিজ নিয়ে দোকানে টাঙায়। জিজ্ঞেস করুন কিসে? বললে বরকতের তাবিজ। ওই তাবিজটাই যদি দোকানে বরকত হয়, সব থেকে বড় লোক কারা হতো বাবা আগে? মৌলবীরা। তাবিজ তো আমাদের কাছে। বুঝতে পেরেছেন না? বরকতের তাবিজ কার কাছে? মৌলবীর কাছে। যে মৌলবীর কাছে নিচ্ছে সে 3000 বেতন পায়, আর ও মাসে 50,000 টাকা দোকানে ইনকাম করে। তাহলে কার কপালটা খারাপ? তার নয়, মৌলবী সাহেবের কাছে তাবিজ নিচ্ছে। আমাদের ধোকাবাজিটা বলে দিই, আমাদের সমাজের মায়েরা এই ধোকাতে বেশি পড়ে। দেখবেন অনেকজন আছে, ছেলে হচ্ছে না, বাবার কাছে কাছে বলছে বাবার ছেলে হচ্ছে না, চিন্তা করেই না এমন তাবিজ দেব বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। এরপরে কোরআন খুলুন, আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 2012 সালে মনে আছে, লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক, কি বৈজ্ঞানিক বললাম বাবা? পপ বৈজ্ঞানিক। তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না? শুনে না? শিক্ষিত ছেলেরা বলেছিল দুনিয়াটা ধ্বংস হয়েছে না বেঁচে আছে? সে তাহলে কি করে বলে? গাঁজা না হলে মদ খেয়েছিল, সে গাঁজা খেয়েছিল। দে চালিয়ে একটা বলে দিলেই হচ্ছে। আর যাদের ইমান কমজোর তারা ভয়ে মরছিল, কি হবে বে, যা পারবি খেয়ে এলে।
তাই নয়? যাদের ইমান কমজোর তারা বললে যা পারবি করেলে কি হবে তার ঠিক নাই। আর আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামত কবে হবে, সকলে বলুন কে জানে? একমাত্রই আল্লাহ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ জানি। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, কার কোথায় মৃত্যু লেখা আছে, কার কোথায় রুজি আছে, কার গর্ভে ভালো আছে না মন্দ আছে, কিরকম সন্তান আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমাদের দেশের গরিব মানুষরা এই জন্য মনে মনে মৌলবীর কাছে হাজির হয়, আমার ব্যবসায় যেন বরকত হয়, আমি কি করে বড় লোক হয়। অনেকজন গরিব 50 টাকা ইনকাম করে 40 টাকা লটারির টিকিট কেটে সে বিবির উপরে অত্যাচার করে, আল্লাহর উপরে বিশ্বাস নেই, ওই জন্যে তারা লটারির টিকিট কাটে। ওই গরিবরা ভাবে বড় লোকরা মনে হয় মুরগা মুসাল্লাম পোলাও খাচ্ছে। কারা ভাবে? গরিবরা ভাবে বড় লোকরা মুরগা মুসাল্লাম পোলাও খাচ্ছে। যারা বড় লোক আছেন, ধনী আছে, গরিব আছেন, শুনে রেখে দেন, আল্লাহ রুজির মালিক। সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক আল্লাহ। যদি বলেন এটা দেখতে চাই, সকালবেলায় গাজল হাই রোডে যেতে হবে, মালদা টাউনে যেতে হবে। 100টা বড় লোক, 100টা মাস্টার, 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটে, কি হলো বে? বলে 350 সুগার চলছে, ডাক্তার বলেছে 5 কিলোমিটার চোটগা। ডাক্তারের কাছে হাজির রিপোর্ট নিয়ে, কোটি টাকার মালিক। স্যার আমার রিপোর্ট দেখুন। কত? বললে 430। স্যার লিস্টটা দেন, কি কি খাবো? বলে সকালবেলায় উঠে বিনা চিনির 1 কাপ লাল চা খাবি, 1 মুঠো সাদা চিড়ে ভাজা, বললে 1টা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুলেই মরে যাবি। বন্ধ। 10টার সময় কি খাবো? বললে 10টার সময় 2টো ক্রিম কিকার বিস্কুট পানিতে ডুবিয়ে খাবি। খালি লিস্টটা শুনেলেন, কোটিপতির বলছি। তারপরে কি খাবো স্যার? বললে তারপরে 10টার সময় 12টার সময় 1 কাপ চালের মাপা ভাত, তার সঙ্গে করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ। বলে গরুর মাংস? বলে ছুতে পাবি না। খাসি? বললে স্বপনে ভাববি না। মুরগি? বললে ধারে পাশে যাবি না। খালি ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাগা। কি বলছেন আপনারা? কোটিপতির লিস্ট বলছি। হযরতে মরিয়মকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। আপনারা মনে করছেন